নমস্কার বন্ধুরা, শ্রীময়ীস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নিউমারোলজিতে শুভ বর্ষ কীভাবে নির্ধারণ করবে সেই নিয়ে আজকে জানাবো। তোমার যে বয়সে কোনো শুভ ঘটনা ঘটেছে সেই বছরটাকে তোমাদের নিতে হবে, এবং যেহেতু আমাদের 9টি গ্রহ রয়েছে, 9টি গ্রহ থাকার জন্য কোনো শুভ ঘটনা যে বছরে হয়েছিল, যে বয়সে ঘটেছিল, সেই বয়সটার সময় সেই বয়সটা তোমার কোন প্ল্যানেটকে নির্দেশ করে সেই প্ল্যানেটটাকে ধরে আমাদের 9টা প্ল্যানেটকে অতিক্রম করতে হবে। তাহলে 9টা প্ল্যানেটকে অতিক্রম করতে গেলে আমাকে 9টা বছর তার সাথে কিন্তু যোগ করতে হবে। ধরো কোনো 7 বছর বয়সে তোমার জীবনে ছোটোবেলায় কোনো শুভ স্মরণীয় ঘটনা ঘটেছিল, তার সাথে যদি আমরা 9 যোগ করতে পারি তাহলে পাওয়া যাচ্ছে 7 + 9 = 16, 16 বছর বয়স পাওয়া যাচ্ছে। এইভাবে 16-র সাথে আবার যদি 9 যোগ করি তাহলে 25 বছর বয়স পাওয়া যাচ্ছে। এভাবে প্রত্যেকটা বয়স যেগুলো বেরোচ্ছে তার সাথে 9 যোগ করে করে আমি বয়সগুলোকে নির্ধারণ করতে পারি। তাহলে এই যে বয়সগুলো বেরোলো, এই বয়সগুলোই কিন্তু তোমার জীবনে সম্ভাব্য সম্ভাব্য যে শুভ বর্ষগুলো আমরা জানতে চাইছি, সেই শুভ বর্ষগুলো হচ্ছে এই বয়সগুলো। সংখ্যাজ্যোতিষ মতে শুভ বয়সগুলি এই যে জানলাম, এই জানার পর আমাদের অবশ্যই প্রয়োজন, যদি তার জন্মকুষ্ঠী অথবা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ থাকে, সেই দিয়ে জন্মছক প্রস্তুত করা এবং তার সাথে আমাদের হস্তরেখাটাকেও সাথে সাথে বিচার করতে হবে। তাহলে আমরা সম্ভাব্য শুভ বয়সগুলো আদৌ কনফার্ম করছে কি না সেটা খুব ভালোভাবে চার্ট এবং হাত দেখে নিউমারোলজির সাথে মিলিয়ে নিতে পারবো, এবং আমরা কাছাকাছি যে শুভ সময়, যে সংকেতটা আমাদের দিচ্ছে কোন বয়সে কি হবে, সেটা খুব ভালোভাবে আমাদের জীবনে আমরা একটা আইডিয়া করে নিতে পারবো। তাহলে আমরা জানলাম কিভাবে আমরা আমাদের জীবনের ঘটে যাওয়া শুভ বছরের থেকে বা শুভ সময়ের থেকে কিভাবে পরবর্তীকালে আমাদের জীবনে কোন কোন বয়সে আমাদের মোটামুটি শুভ সময় আসতে পারে বা স্মরণীয় ঘটনা ঘটতে পারে সেটা বার করতে পারি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ।